ভিডিওর শুরুতে আমাদের বং ট্রিপ এক্সপ্লোরার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকার তোরসা নদীর পাড়ে নির্মিত খুবই জাগ্রত বিখ্যাত এক শ্মশান কালীমাতার মন্দিরে। এই মন্দিরে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকেই পৌঁছতে পারেন। ভারত ভুটান সীমান্ত জয়গাঁও থেকে যদি আপনি এই মন্দিরে পৌঁছতে চান সেক্ষেত্রে আপনাদের 17 কিলোমিটার জার্নি করতে হবে এবং সময় লাগবে 30 মিনিট। অন্যদিকে আলিপুরদুয়ার থেকে 42 কিলোমিটার মন্দিরের দূরত্ব, সেক্ষেত্রে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ও কোচবিহার থেকে মন্দিরে পৌঁছতে আপনাকে 54 কিলোমিটার জার্নি করতে হবে, সেখানে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। আর শিলিগুড়ি থেকেও আপনারা এই মন্দিরে এসে পৌঁছতে পারেন। 128 কিলোমিটার পথ অতিক্রম করতে আপনাদের সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা 30 মিনিটের মতো। আপনাদের সুবিধা মতো রেল যোগাযোগ মাধ্যমে হাসিমারা স্টেশনেও পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে হাসিমারা স্টেশন থেকে মন্দির পৌঁছতে সময় লাগবে মাত্র 10 মিনিট। এই মুহূর্তে আমরা রয়েছি হাসিমারা রেলওয়ে স্টেশনে। এই হাসিমারা স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিভাবে মন্দির পৌঁছবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হাসিমারা স্টেশনটিতে তেমন কিছুই না, এই মুহূর্তে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন আসুন স্টেশন থেকে বেরিয়ে কিভাবে আপনারা মন্দিরে পৌঁছবেন সেটা আপনাদের দেখাই। এই মুহূর্তে স্টেশনের যেখানে দাঁড়িয়ে আছি এইখানেই এক্সিট গেট রয়েছে, যেই এক্সিট গেট দিয়ে আপনারা স্টেশন থেকে বাইরে বেরোতে পারবেন। এই রাস্তাটা ধরে আপনারা ঠিক সোজা হেঁটে যাবেন। স্টেশনটির থেকে ঠিক বেরিয়ে আপনারা দূরে ওখানে দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে, আর তার ঠিক সামনেই রয়েছে স্টেশনের পার্কিং এরিয়া, যেখানে কিন্তু অটো, টোটো, বিভিন্ন ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন। 10 টাকা থেকে 20 টাকা আপনার কাছে ভাড়া নেবে এবং আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। হাসিমারা স্টেশনের এই পার্কিং এরিয়া থেকে বেরিয়ে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই আপনারা সামনে পাবেন হাইওয়ে। আপনারা যদি কখনো নর্থ বেঙ্গল বেড়াতে আসেন আর হাসিমারা স্টেশন চত্বরে আপনারা যদি থাকতে চান তাহলে ভালো থাকার রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্টেশনের পার্কিং এরিয়া থেকে বেরোনোর এই রাস্তাতেই কিন্তু আপনারা রাস্তার দুই পাশেই দেখতে পাবেন অসংখ্য লজ বা হোটেলগুলো রয়েছে, যেখানে আপনারা রুম ভাড়া নিয়ে নিজেদের ছুটি এনজয় করতে পারবেন। এখন এই দিকে আপনারা ডান দিকে খানিকটা আপনারা সোজা রাস্তাটা ধরে যাবেন। এখানে সিগন্যালিংটাকে পেছনে ফেলে আপনারা সোজা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবেন। এই রাস্তাটা আপনাদের নিয়ে যাবে সোজা শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি অথবা মালবাজার যে রাস্তাটা যায় সেই রাস্তাতে আপনারা সোজা যাবেন। আপনারা ডান দিকে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবেন, সেটা ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে যাবেন। কিছু দূর যাওয়ার পর আপনারা ঠিক এমন একটা ওভারব্রিজ দেখতে পাবেন, যে ওভারব্রিজ দিয়ে আপনারা সোজা কিন্তু দলসিংপাড়া, জয়গাঁও, ভুটান বর্ডার চলে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যেই দিকে এই যে হলুদ রঙের স্কুল বাস টার্ন নিচ্ছে, ওই দিক থেকেই আপনারা যদি সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা জয়গাঁও, ভুটান বর্ডার চলে যেতে পারবেন। এখন আমরা যাব ঠিক সোজা, আর 2-3 মিনিটের মধ্যেই আমরা কিন্তু সেই মন্দিরে পৌঁছে যাব। আপনাদের সামনেই একটা ছোট্ট ব্রিজ পড়বে, সেই ব্রিজটি পার করে সোজা আপনারা মন্দিরের সামনেই কিন্তু চলে আসবেন। মন্দিরের এই হলো ফ্রন্ট গেট, যেখানে দেখুন একটা সতর্কতামূলক একটা পোস্ট লেখা রয়েছে, অর্থাৎ বানর হইতে সাবধান। অর্থাৎ আপনার পূজার সামগ্রী কোনোভাবে কিন্তু ওরা তুলে নিয়ে যেতে পারে এখান থেকে। আর মন্দিরের সামনে রয়েছে এমন একটি লম্বা বড় সিঁড়ি, এখান থেকে আপনারা ধীরে ধীরে ধাপে ধাপে আপনারা মন্দিরের নিচে চলে আসবেন। মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি ঘাট এবং রাস্তা, সেখানে আপনারা ধাপে ধাপে নেমে গেলে নিচে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে তোরসা নদী। আর ওইদিকে দূরে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে, সম্ভবত একটা ট্রেন যাচ্ছে। এখানে নদীর পাড় বরাবর আপনারা খানিকক্ষণ হেঁটে দেখতে পারেন, আপনাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। এখন যে সময়টা আমি মন্দিরে গিয়েছিলাম সেই সময়টা কিন্তু মন্দিরে কাজ চলছিল, অর্থাৎ কালারিং এর কাজ হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন তোরসা নদীর ওপর একটা ব্রিজ। ওইদিকে যারা বীরপাড়া, শিলিগুড়ি থেকে আসবেন আপনারা এই ব্রিজ হয়ে মন্দিরের সামনেই ঠিক কিন্তু বাস থামে, ওখানে আপনারা নেমে যেতে পারেন। এখন আসুন সিঁড়ি দিয়ে উঠে যাই এবং মন্দিরের ওপরে আপনাদের মন্দিরটা দর্শন করাই। যেমনটা এখানে মন্দিরের দেওয়াল অথবা পিলারে দেখুন লেখা রয়েছে বান্দর সে হোশিয়ার। বলতে না বলতেই দেখুন এখানে মন্দিরের মধ্যে কিন্তু এক বাঁদর দেখতে পেয়েছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি।
সামনেই এই যে রয়েছে দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের মন্দির। শ্রাবণ মাসের 4টি সোমবার মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মহাদেবের ভক্তরা এখানে তাদের পুজো দিতে আসেন। সেই সময় ভিড় থাকে চোখে পড়ার মতো। যেমনটা আপনাদের একটু আগেই বলছিলাম, মন্দিরে এই মুহূর্তে কিন্তু রঙের কাজ চলছে, আর বছরের প্রত্যেকটা সময় কিন্তু এইভাবে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলে। যেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাইনবোর্ডে, এই মন্দিরে কিন্তু বিবাহ করা নিষেধ এবং মন্দিরে আপনি চাইলে মুক্ত হস্তে কিছু দান করতে পারেন। এখন আসুন আপনাদের শ্মশান কালীমাতার মন্দিরের সামনে আপনাদের নিয়ে যাই। এখানে দেখুন এই মুহূর্তে রঙের কাজ চলছে, তাই সামনে বেশি যাব না। মন্দিরের পেছন সাইডে এখানে কিন্তু শ্রাবণ মাসে অনেক বড় মেলা বসে, যেখানে অনেক দোকানপাট এখানে বসে এবং সেখানে পূজার সামগ্রী থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের দোকান এখানে মানুষদের দিতে দেখা যায়। এখন মন্দিরের এই দিকটা যদি আপনাদের দেখাই, এখানে রয়েছে হনুমানজির মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন একটা শনি মন্দির, যেখানে শনি দেবতা বিরাজমান রয়েছেন। এখন আসুন আপনাদের মন্দিরের পেছনে আপনাদের এই পরিবেশটা আপনাদের একটু দেখাই। এই মন্দিরে কিন্তু অসংখ্য ভক্তরা আসেন, তাদের মনস্কামনা এখানে জানিয়ে যান। দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশটা এতটাই সুন্দর এবং ওপরে দেখুন অনেক বড় একটা গাছ, যেমনটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে অনুভব করতে পারছি। অসম্ভব সুন্দর একটা প্রাণবন্ত জায়গা, যেখানে অনেক পাখি কোলাহল শোনা যাচ্ছে এবং অনেকটাই শান্ত একটা পরিবেশ। মন্দির দর্শন করার পর এখন সময় হয়ে গিয়েছে বাড়ি ফেরার। আজকের এই শ্মশান কালীমাতার মন্দির দর্শনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের এমনই অন্য কোনো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।